গল্পের শুরুতেই দেখা যাবে রনিতের মাকে কিছুতেই বুঝিয়ে এ বাড়িতে রাখতে পারেনি। রনিতের মা চলে গেছে। এরপর রনিত তো ভীষণ রেগে যায়, বলছে এই বাড়িতে আমি থাকবো, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না মা। তুমিও একদিন এই বাড়িতে এসেই থাকবে, দেখে নিও। কথা বলে সোফায় বসে যায়। এরপর ইনকা এসে বলছে, বাবা রনিত, তুমি কি প্ল্যান করেছো বলো তো? ওই আমাকেও তো কিচ্ছুটি বলনি। খুব সুন্দর প্ল্যান করেছো কিন্তু। একথা বলতে রনিত বলছে, ইনকা এটা প্ল্যান না, এটা ভগবানের বার। ঠিক সময় মতো গুটিটা আমাকে চালতে হয়েছে। ঠিক সময় মতো এসে খবরটা ঠিক জায়গায় পৌঁছতে পেরেছি বলেই তো আজকে এত কিছু হলো। এই কথা বলতে ইনকা বলছে, সত্যি আমি না একটু সাহস খুঁজে পেলাম, জানো তো এই বাড়িতে আমি তোমাকে এখানে পেয়ে সত্যি সাহস খুঁজে পেলাম। এতদিন তুমি আমার বিজনেসে পার্টনার ছিলে, আর এখন থেকে বাড়িতে পার্টনার। কথা বলে দুজনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ঘরে বসে আছে ঝাঁপি। কল্পনার সামনে সবাই বসে আছে। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে, "ও কখন জ্ঞান ফিরবে?" আর ঠিক তখনই দেখা যাবে সেখানে রূপ আসে। রূপ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এরপর ভেতরে ঢুকতেই দেখা যাবে দীপ বলছে, তুমি এখানে কি করছো কাকু? তুমি এখান থেকে চলে যাও, কাকিমা অসুস্থ হয়ে গেছে তোমার জন্য। এরপর অজয় বলছে, আচ্ছা দাদা ভাই, এই লোকটা এখানে কি করে? কি করে এই লোকটাকে বেরিয়ে যেতে বল দাদা ভাই। এই কথা বলেই দেখা যাবে রূপের উপর রেগে যায় অজয়। এরপর দেখা যাবে দীপ ধরে নেয় অজয়কে। রূপকে বলছে, বেরিয়ে যাও বলছি এখান থেকে। এই কথা বলে জোর করে বের করে দরজাটা আটকে দেয় অজয়। এরপর দেখা যাবে দীপ বলছে, তুই একটু শান্ত হ অজয়, কি করছিস কি? এভাবে উত্তেজিত হোস না। এরপর অজয় বলছে, কি করব দাদা ভাই, কি করব বলতো? এই লোকটাকে দেখলেই আমার শরীরটা রাগে কটমট করছে। আমার মনে হচ্ছে এই লোকটাকে আমি মেরে ফেলি। এইদিকে দেখা যাবে চুন্নি চিৎকার করে বলছে, এই ঝাঁপি, মায়ের জ্ঞান ফিরেছে, দেখ মা তাকাচ্ছে। এই কথা বলতেই দেখা যাবে সবাই কল্পনার দিকে যায়। এরপর কল্পনা আস্তে আস্তে চোখগুলো খুলে তাকায়। এরপর দেখা যাবে চুন্নি বলছে, মা তুমি ঠিক আছো তো? এই দেখো আমরা সবাই তোমার পাশে আছি। এই কথাই বলছে চুন্নি। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা কাকিমাকে একটু রেস্ট করতে দে, তোরা একটু রেস্ট করলে কাকিমা ঠিক হয়ে যাবে। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে অজয় এসে অজয়ের মায়ের কাছে এসে বলছে, মা তুমি ঠিক আছো এখন? তোমার কি কোথাও অস্বস্তি হচ্ছে? এরপর দেখা যাবে কল্পনা কিছুই বলছে না। এদিকে ঠাম্মি সবাইকে বলছে, আমি একটু দামুর সাথে কথা বলতে চাই। এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে, আচ্ছা অজয় তুই আয়, চুন্নি তুই একটু কাকিমাকে দেখে রাখিস। এই কথা বলতেই চুন্নি বলছে, হ্যাঁ দাদা ভাই। এরপর অজয়কে ডেকে নেয় দীপ। এরপর অজয় আর দ্বীপের মা সহ তিনজনই বেরিয়ে যায়। এদিকে ঝাঁপিও চলে যাবে। তখন ঠাম্মি বলছে, দিদি ভাই তুই থাক। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি, চুন্নি, দামোদর আর ঠাম্মি সেই ঘরে রয়ে যায়। এরপর ঠাম্মি দামোদরকে গিয়ে বলছে, দামোদর তুই আমার কাছ থেকে এত বড় একটা সত্যি কি করে লুকোতে পারলি বলতো? আমাকে কি বলা উচিত ছিল না? কি করে পারলি? এত বছর কেন এই সত্যিটা লুকিয়েছিলি? এই কথা বলতে দামোদর বলছে, যাতে এই পরিবারের ভিড়টা না আগলা হয়ে যায়। এই সত্যিটা আমি আর আমার বাবা এত বছর ধরে এটা মনের মধ্যে লুকিয়ে রেখেছি, কাউকে বলিনি, প্রকাশ করিনি। খুব কষ্ট পেয়েছি মনে মনে, কিন্তু কাউকেই বলতে পারিনি। শুধুমাত্র পরিবারের কথা ভেবে আর কল্পনার কথা ভেবে। কল্পনা তো সবেমাত্র এই বাড়িতে এসেছিল, তখন এই কথাগুলো বললে হয়তো এই সংসারটা ভেঙে যেত। তাই আমি আর কিছু বলতে পারিনি। আমার আর বাবার প্ল্যান ছিল এটা, কাউকে কিছু না জানানো। কিন্তু আজকে এত বছর পর এগুলো সবার সামনে চলে এলো। এই কথা বলতে ঠাম্মি বলছে, সবই আমার কপালের দোষ রে। এরপর সান্ত্বনা দেয় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে চুন্নি ঠাম্মির কোলে শুয়ে আছে। এরপর ঠাম্মি বলছে, দিদি ভাই এখন তোর ভালো লাগছে? এরপর চুন্নি বলছে, হ্যাঁ ঠাম্মি। এরপর দেখা যাবে একটা লাকেজ গুছিয়ে ঝাঁপি চলে এসেছে। ঝাঁপি আসতে দেখা যাবে পিসিমণি বলছে, ঝাঁপি এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এ ব্যাগে কি আছে? এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আমি চলে যাচ্ছি, আসলে বাড়ি ছেড়ে এখন আমার চলে যাওয়াই উচিত। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলছে, দিদি ভাই কি বলছিস কি তুই এসব? চলে যাবি মানে? বাড়িতে এখন এই অবস্থা, তুই এখন চলে যাবি? কোথায় চলে যাবি? এরপর ঝাঁপি বলছে, আমি আমাদের বাড়িটা একটু মেরামত হয়ে গেছে, তাই ওখানে আমি চলে যাচ্ছি। আজ না হয় কাল তো আমাকে চলে যেতেই হবে, তাই না? আর এখন তো সবটা ঠিকঠাকই আছে, কাকিমাও এখন ভালো আছে, চুন্নি আছে, সবাই দেখে রাখবে। এরপর চুন্নি বলছে, ও ঝাঁপি তুই এভাবে চলে যেতে পারিস না। তুই চলে গেলে মাকে কে সামলাবে বলতো? তুই একমাত্র মাকে সামলাতে পারিস। তখন দেখা যাবে দীপ এসে বলছে, ঠাম্মি ও যখন চলে যেতে চাইছে ওকে এভাবে কেন আটকাচ্ছ? ও চলে যাক। আর এখন তোর উপর অনেক দায়িত্ব, ওর কাঁধে অনেক দায়িত্ব, ওর ব্যাংক আছে, ওর এমপ্লয়ীদের ওকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে কাজ করাতে হবে।
ওর নিজেরটা তো নিজেকে বুঝতে হবে, তাই না? আর আমাদের পরিবারের বিষয় আমরাই বুঝে নেব। এরপর দেখা যাবে ঝাঁপি ঠাম্মিকে বলছে, এই তো তোমার নাতি তো বলেই দিয়েছে, তোমার নাতি তো আছে, সবকিছু দেখে শুনে রাখবে। এরপর ঠাম্মি বলছে, ঝাঁপি তুই সত্যি সত্যি চলে যাবি? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ ঠাম্মি, আত্মসম্মান বিসর্জন দিয়ে তো কোথাও থাকা যায় না, তাই চলে যাচ্ছি। এরপর দেখা যাবে পিসিমণি বলছে, ঝাঁপি তোর মা বাবা চলে গেছে? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ মা বাবা আগেই চলে গেছে, এখন আমি যাব। এরপর পিসিমণি বলছে, তোদের বাড়িটা মেরামত হয়েছে? এরপর ঝাঁপি বলছে, এইটা একটু হয়েছে, তাতেই হবে, আর বাকিটা পরে করে নেব। এ কথাই বলছে ঝাঁপি। এরপর দেখা যাবে ঝাঁপি ঠাম্মিকে প্রণাম করে ঠাম্মি তো ঝাঁপির জন্য কান্নাকাটি শুরু করে দেয়। এরপর ঝাঁপি বলছে, আচ্ছা ঠিক আছে, সবাই তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আমি এবার আসি। এইদিকে দেখা যাবে দীপ চলে যাবে। এরপর ঝাঁপি বলছে, মিস্টার সরকার, এই কথা বলতেই দীপ থেমে যায়। এরপর ঝাঁপি বলছে, এতদিন যে থেকেছি তার ভাড়াটা। কথা বলে কিছু টাকা বের করে দীপের দিকে ধরতেই দীপ অবাক হয়ে যায়। এরপর দীপ ঝাঁপিকে আবার অবাক করে দিয়ে টাকাটা হাতে নেয়, যেটা দেখে বাড়ির সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে ঝাঁপি সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপির চলে যাওয়াতে ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে দীপ, ঝাঁপির যাওয়ার পানেই তাকিয়ে আছে দীপ। ওইদিকে দেখা যাবে ঝাঁপি যাওয়াতে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রনি তার ইনকা সবটাই দেখতে থাকে আর ভীষণ খুশি হতে থাকে। ইনকা বলছে, ফাইনালি ফাইনালি আমার গলার কাঁটাটা এ বাড়ি থেকে বিদায় নিয়েছে, এখন এ বাড়িতে তুমি আর আমি রাজ করব। ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে আমাদের রাস্তা ক্লিয়ার। এই কথা বলতে রনিত বলছে, হ্যাঁ ও তো বেরিয়ে গেছে, এখন থেকে বাড়িতে রাজ করব শুধু তুমি আর আমি, এ বাড়ির লোকজনদের একটা দিনও শান্তিতে থাকতে দেব না। এই কথা বলেই দুজনে হাসছে। ওইদিকে দেখা যাবে কল্পনা বসে আছে নিজের ঘরে। তখন সেখানে রূপ যায়। রূপ গিয়ে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তখন কল্পনার সামনে গিয়ে বসে রূপ। অপরাধ বোধে ভুগছে রূপ। এরপর রূপ কল্পনার পায়ে ধরে বলছে, আমাকে ক্ষমা করে দাও তুমি কল্পনা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর দেখা যাবে কল্পনা নিচে নেমে আসে। এরপর বলছে, আমি ক্ষমা করার কে? আমি তোমাকে কেন ক্ষমা করব? আমি কে বা তোমার ক্ষমা করার? জানো তো এই 30টা বছর আমি তোমাকে জানতাম তুমি একটু খিটখিটে মেজাজের, তুমি আমার সাথে ঝগড়া করো, আমাকে বকাবকি করো, আমাকে অপমান করে কথা বলো, ছোট করে কথা বলো, সেগুলো আমি মেনে নিয়েছিলাম। কিন্তু তোমার মন যে এতটা খারাপ, এতটা নোংরা, তুমি তুমি মানুষটা এত নোংরা। তুমি সেই 30 বছর আগে যেমন ছিলে, 30 বছর পরে এসেও ঠিক তেমনটাই রয়ে গেলে, তুমি একটুও পাল্টাও নি। কথা বলে কাঁদতে থাকে কল্পনা। এরপর দেখা যাবে রূপ সান্ত্বনা দেওয়ার জন্য কল্পনাকে ধরতে যাবে, ঠিক তখনই সেখানে অজয় চলে আসে। অজয় এসে বলছে, একদম না, তুমি এখানে কি করছো? আমি বুঝতে পারছি না তুমি আমার মায়ের ঘরে কি করছো। এখানে তুমি 1 সেকেন্ডের জন্য আসবে না, চলে যাও বলছি এক্ষুনি। এরপর দেখা যাবে রূপ বলছে, অজয় আমি তোর বাবা, তুই আমার সাথে এমন করে কথা বলতে পারিস না। এরপর অজয় বলছে, আমি ভুলে যাব তুমি আমার বাবা যদি আর এক মুহূর্ত এখানে থাকো। তোমার কথায় তোমার বুদ্ধিতে আমি আমার মাকে কত কষ্ট দিয়েছি, কত অপমান করেছি, আজ আমি বুঝতে পারছি যে ভুল ছিল সেগুলো। এদিকে কল্পনা কাঁদতেই থাকে। এদিকে দেখা যাবে অজয় রূপকে বলছে, তুমি এক্ষুনি আমার মায়ের ঘর থেকে চলে যাও, আর কখনো এই ঘরে আসবে না। এ কথাই বলছে অজয়। এরপর রূপ বলছে, অজয় আমি তোর বাবা। এ কথা বলতেই দেখা যাবে অজয় বলছে, তোমাকে দেখলেও না আমার ঘেন্না লাগে, আর তুমি আমার বাবা সে কথা আমাকে বলছো, আর তোমার কোনো অধিকার নেই আমাদের বাবা হওয়ার, যাও এক্ষুনি চলে যাও। এই কথা বলে রূপকে ঘর থেকে তাড়িয়ে দেয় অজয়। এদিকে দেখা যাবে ব্যাংকে অফিসে কাজ করছিল ঝাঁপি। এরপর ঝাঁপির মনে পড়ে যায় ঠাম্মির বলা কথা। ঠাম্মি বলেছে, তুই এই অবস্থাতে কি করে যাবি বলতো, তুই চলে গেলে সবটা আবার উলটপালট হয়ে যাবে। তখন দীপ এসে বলেছে, দীপ নাকি সবটা ম্যানেজ করতে পারবে, ঝাঁপিকে আর কিচ্ছু করতে হবে না। এই কথা ভেবে কষ্ট পেতে থাকে ঝাঁপি। এরপর কান্না করতে থাকে। এরপর বলছি, আজকেও তোমার এমন এত ইগো দেখিয়ে আমাকে ঠিক তাড়িয়ে দিলে, কালির আমার পরিস্থিতিতেও তোমার মনটা একবারও গলে নাই। আর ঠিক তখনই রেশব আসে সেখানে। রেশব এসে দেখে নেয় ঝাঁপি কান্নাকাটি করছে। এরপর রেশব বলছে, ঝাঁপি কি হয়েছে রে তোর, তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? এরপর ঝাঁপি বলছে, কই কিছু না তো, আমি ঠিক আছি। এরপর রেশব বলছে, আমি দেখতে পেয়েছি তো তুই কেমন ঠিক আছিস, আমি এখান দিয়ে যাচ্ছিলাম। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, তুই এখানে কি করছিস এখন? রেশব বলছে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি একটু কাজ ছিল, তখন দেখলাম যে তোর এই রুমে লাইট জ্বলছে, তাই আমি ভাবলাম যে কি হচ্ছে। এরপর এসে দেখলাম যে তুই কান্নাকাটি করছিস। ঝাঁপি, যদিও বা তোদের পার্সোনাল লাইফে আমার কিছু বলা ঠিক না, তারপরেও আমি বলছি তোর বন্ধু হিসেবে।
তোর আর দীপদার মধ্যে যা হয়েছে তুই মিটিয়ে নে, এভাবে বাড়ি ছেড়ে এসে পড়েছিস, এটা কিন্তু একদম ঠিক করিসনি। এরপর ঝাঁপি বলছে, যেখানে আত্মসম্মান নেই সেখানে কি থাকা যায়? ও বাড়িতে এইরকম পরিস্থিতি, তারপরেও ও আমাকে ইগনোর করলো, এভাবে তাড়িয়ে দিল। ও বলল ওই বাড়িতে নাকি আমার আর কোনো কাজ নাই, ওই বাড়ির সবকিছু নাকি ওই ম্যানেজ করতে পারবে। আর এত আত্মসম্মান যেখানে নেই সেখানে কি আমি থাকবো বল? আত্মসম্মান খুইয়ে নিজেকে অপমান করে আমি ওই বাড়িতে নিমিষে যে থাকতে পারবো না। এরপর দেখা যাবে রেশব বলছে, শোন ঝাঁপি, আমার জানা মতে আমি এতদিন যতটুকু দেখেছি আর বুঝেছি ওই বাড়ির সবাই তোকে ভীষণ ভালোবাসে। ওই দীপদার কথা না ভেবে হলো তোদের বাড়ির সবার কথা ভেবে চলে যা। দেখ যা হয়েছে ভালোই হয়েছে, আমি তো তোর বন্ধু। দেখ দেখ, তোকে আমি ভালো কথাই বলছি, তুই চলে যা, ফিরে যা ওই বাড়িতে, সবকিছু মিটমাট করে নে। এই কথাই বলছে রেশব মাথায় হাত দিয়ে ঝাঁপির। আর তখনই সেখানে দীপ চলে আসে। দীপ এসে দেখেই তো অবাক হয়ে যায়। ঝাঁপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রেশব, যেটা দেখে চমকে যায় দীপ। এরপর বলছে, সরি সরি, ভুল সময়ে চলে এসেছি। এরপর রেশব আর ঝাঁপি দেখে দীপ এসেছে। এরপর রেশব বলছে, ও দীপদা তুমি, এসো এসো, ভেতরে এসো। ভুল সময় মানে? ঠিক সময়ে এসেছো তুমি। এরপর দীপ বলছে, না আমি ভুল সময়ে এসে পড়েছি। এরপর দেখা যাবে রেশব বলছে, তুমি এখানে কেন এসেছো? এরপর দীপ বলছে, আমি এখানে একটা কাজে এসেছি, আরো 10টা ব্যাংকের কাজ আমার কাছে আছে, প্রত্যেকটা ব্যাংকে ঘুরে ঘুরে দেখতে হবে কারো কোনো সমস্যা আছে কিনা। এই কথা বলছে দীপ। এরপর দেখা যাবে রেশব বলছে, ঠিক আছে তোমরা কথা বলো। আর এই যে ঝাঁপি, তোকেও বলছি তোরা সবটা মিটমাট করে নে। আর দীপদা শোনো, যা হয়েছে হয়েছে, তোমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নাও। এরপর দীপ বলছে, কোনো বাইরের লোকের কাছ থেকে আমি এগুলো শুনতে চাই না, তুই বলেছিস তাও তোকে ধন্যবাদ। এই কথা বলতে দেখা যাবে রেশব বলছে, আচ্ছা ঠিক আছে আমি আসি। আর এই কথা বলে ঝাঁপিকে বলছে, সরি রে ঝাঁপি, তোদের পার্সোনালিটি নিজেকে ইন্টারফেয়ার করেছি। এই কথা বলতেই দেখা যাবে রেশব সেখান থেকে চলে যায়। এরপর দীপ এসে ঝাঁপিকে বলছে, ভালোই তো, এখন তোর কত মানুষ আছে। আর শোন, ভালো কথা, তোর কিন্তু কোনো অধিকার নেই আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে কারোর সাথে আলোচনা করা, আর তোর কোনো অধিকারও নেই আমাদের ফ্যামিলির কোনো বিষয়ে নাক গলানো। তাই তোকে বলবো, আমাদের পরিবারের আর কারোর কোনো বিষয়ে তুই নাক গলাবি না, আর এভাবে বাইরে বাজারে আমাদের পরিবারের কথাটাও তুলে ধরবি না। এই কথা বলতেই ঝাঁপি বলছে, বাজারে তুলে ধরিনি, আমার বন্ধু হয় তাই আমি ওকে সবটা শেয়ার করেছি। আমার মনের কথা শোনার মতো তো এখন আর কেউ নেই, কারোর সাথে আমি শেয়ার করতে পারি না। আমার খুব কষ্ট হয়, সে কারণেই আমি রেশবকে বলেছি। আর রেশব আমার বন্ধু, আর আমার এতটুকু বিশ্বাস আছে ও কাউকে কিচ্ছু বলবে না। আমি তো তোমার মতো নই যে বন্ধু চিনতে ভুল করব, আমি খুব ভালো করে বন্ধু চিনি। কথা বলতেই দীপ বলছে, মানে? এরপর ঝাঁপি বলছে, মানে এটা খুব সোজা, তুমি খুব ভালো করেই জানো বন্ধু চিনতে তুমি ভুল করতে পারো, কিন্তু আমি না। আর ওই পরিবারটা আমার নিজেরও পরিবার, আমি ওদেরকে আপন মনে করি তোমার সাথে সম্পর্ক হওয়ার আগে থেকেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর তুমি এটা নিয়ে আমাকে কিচ্ছু বলবে না। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে চূর্ণি ঝাঁপিকে ফোন করেছে। চূর্ণি কেঁদে কেঁদে বলছে, ঝাঁপি রে, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, মাকে খুঁজে পাবো না আমরা। এদিকে অজয় আর চূর্ণি পুরো রাস্তাটা খুঁজে খুঁজে দেখছে। এরপর দেখা যাবে ঝাঁপি কিছুই বুঝতে পারছে না, বলছে, চূর্ণি তুই শান্ত হ, আমি দেখছি। এরপর চূর্ণি বলছে, ঝাঁপি তুই তাড়াতাড়ি আয়, মাকে খুঁজে বের কর। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা ঠিক আছে এখন রাখি। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর ঝাঁপিও রাস্তা দিয়ে খুঁজতে থাকে। এরপর একটা ছোট বাচ্চাকে দেখতে পায় ঝাঁপি। এরপর কাকিমার কথা জিজ্ঞেস করতেই সেই ছেলেটা বলছে, আমি তো ওই বড় রাস্তার দিকে দেখেছি যেতে। এরপর ঝাঁপি বলছে, বড় রাস্তার দিকে? এরপর ঝাঁপি তো অনেক চিন্তিত হয়ে পড়ে, কাকিমা ওই বড় রাস্তার দিকে কি করছে। এরপর দেখা যাবে ঝাঁপি দৌড়ে খুঁজতে থাকে কল্পনাকে। ওইদিকে কল্পনা আনমনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। রাস্তার মাঝ বরাবর যেতেই একটা গাড়ি আসে কল্পনার সামনে, আর ওইদিকে দেখে নেয় ঝাঁপি।